খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ দিনাজপুরে ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। দক্ষিণ 24 পরগনায় উদ্বোধন হলো ক্রুজ পরিষেবার। বইমেলা উপলক্ষে রানীগঞ্জে শোভাযাত্রার আয়োজন। রানীগঞ্জে প্রদীপ প্রজ্বলন করে বইমেলার শুভ সূচনা। দক্ষিণ 24 পরগনায় সন্ন্যাসীদের কাছে পৌঁছলো আমন্ত্রণ। দুর্গাপুরের ডিটিপিএস গেটে বিজেপির বিক্ষোভ। দুর্গাপুরে কলেজে ভর্তি করানোর নামে প্রতারণা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। নবম শ্রেণীর স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ। ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার পাথরঘাটা এলাকায়। ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করার পাশাপাশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। স্কুল পড়ুয়ার ব্যাগে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ। জানা গেছে ওই স্কুল পড়ুয়া সুদর্শন নগর PHHVI উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এদিন বিদ্যালয়ে চলছিল বই বিতরণ। সেই সময় ওই স্কুল পড়ুয়ার ব্যাগে কিছু লুকোনোর বিষয় নজরে আসে অন্য সহপাঠীদের। বিষয়টি শিক্ষকদের নজরে আসার সঙ্গে সঙ্গে তার ব্যাগ নিয়ে তল্লাশি চালানো হয়। এরপরই উদ্ধার হয় দেশি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ। এইসব থেকে ভয় পেয়ে যান খোদ শিক্ষক শিক্ষিকারাও। খবর দেওয়া হয় বংশীহারি থানার পুলিশকে। পরে পুলিশ এসে নাবালককে থানায় নিয়ে যায়। ওই নাবালকের কাছ থেকে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্রটি তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই আগ্নেয়াস্ত্রটি এর আগেও স্কুলে নিয়ে এসেছিল কিনা তাও খতিয়ে দেখছে তারা। এ বিষয়ে বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার জানান, আজকে দুপুরবেলার দিকে আমাকে সুদর্শননগর পিবি স্কুল যেটা আছে পাথরঘাটার ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস 9-এর ছাত্র সে একটা আর্মস দিয়ে স্কুলে এসছে। সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে। তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে 1 রাউন্ড অ্যামুনিশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অভিযোগ হয়েছে, আমরা কেস করছি। সেটা তদন্তের স্বার্থে এখন পর্যন্ত বলা যাবে না, আমরা তদন্ত করে দেখছি। আর সেটাও দেখছি তদন্ত করে আমরা। নাম জানা গেছে? নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে এবং তার সঙ্গে যারা মিশতো বা কী করতো তারা সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, তো ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীতে যা হবে ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো। কালকে সন্ধ্যার সময় আমি বাইরে শুনতে পেলাম স্ট্যান্ডে যায় চায়ের দোকানে যে এরকম স্কুলে আমাদের স্কুলে নাকি একটা 8 থেকে 9-এ উঠছে সেই ছেলের ব্যাগ থেকে পিস্তল পাওয়া গেছে। তো আমি প্রথমে বললাম যে খেলনা পিস্তল টিস্তল হবে, বন্ধুবান্ধবকে দেখাতে নিয়ে আসছে। পরে বাইরে শুনলাম যে না, সেটা লোডেড পিস্তল, অরিজিনাল পিস্তল। পুলিশ এসে ওকে উঠাই নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম। আমার ছেলে বললো, বাবা আমি তো বই নিয়ে চলে আসছি, আমি সঠিক জানি না। আমার ছেলেটা 9-এ থেকে আবার 10-এ উঠছে। যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত। ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না, আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে, কাকে মারতে যায়, কাকে মেরে দিবে, এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি। বাড়ি থেকে পাঠালো না, বললো আগে স্কুলে যাও, মাস্টার মশার সঙ্গে কথা বলো, এরা কি স্টেপ নিচ্ছে বা কেমন কি বা প্রশাসন কি স্টেপ নিচ্ছে, কখন কাকে মেরে দিবে। যার জন্য আমরা এই যে কয়েকজন গার্জেন আসছি, আসে যে হেডমাস্টারের সঙ্গে বসবো, এটা নিয়ে কতদূর কেমনে কি এই অবধি আমরা আসছি। যে আর কালকে রাত্রিবেলা আমি হেডমাস্টারকে ফোন করেছিলাম ননীগোপাল রায়কে, যে স্যার এরকম এরকম শুনতে পেলাম। তো উনি বললো যে ঠিক আছে গোবিন্দ, তুমি স্কুলে আসো, এরকম একটা ঘটনা ঘটেছে, তো স্কুলে আসো, সামনাসামনি কথা হবে। তো কি মনে করছে যে আতঙ্কিত মানে প্রচণ্ড আতঙ্কিত, ভয় লাগছে যে আমার ছেলে এখন 9-এতে 10 উঠবে, লোডেড পিস্তল এইসব 9 কেবল, এবং শুনলাম নাকি ছেলেটা নাকি ড্রিঙ্ক করে আসছে, নেশাগ্রস্ত ছেলে। জয়দীপের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর।
গঙ্গাসাগর মেলার আগে উদ্বোধন হলো ডায়মন্ড হারবার কচুবেড়িয়া বিলাসবহুল ক্রুজ পরিষেবা, যার ফলে গঙ্গাসাগর যাওয়া অনেকটা সহজ হবে পুণ্যার্থীদের। অনেক আগেই শুরু হয়েছিল বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। বুধবার থেকে ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সপ্তাহে 7 দিন এই ক্রুজ পরিষেবা পাওয়া যাবে ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে। প্রতিদিন সকাল 9:30 ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার কটা দিন 13 জানুয়ারি থেকে 16 জানুয়ারি সকাল 8:30 থেকে 4 ঘন্টা অন্তর দিনে 3 বার পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্রুজ কর্তৃপক্ষ। অবশ্য অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে। ওয়ান ওয়ে টিকিট পরিষেবা 1600 টাকা এবং 2 ওয়ে টিকিট একসাথে কাটলে 3000 টাকা, এমনটাই জানানো হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলার 4টে দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণীর জন্য 630 এবং ইকোনমি শ্রেণীর জন্য 530 টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইনে সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে, এমনকি অফলাইনেও পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা ডায়মন্ড হারবার থেকে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়ল। অবশ্য গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়াতে অনেকটাই খুশি পুণ্যার্থীরা। কখন ছাড়ছে? এখান থেকে 9:30টায় ছাড়া হয় আর সকালবেলা ফিক্স টাইম, আর ওখান থেকে কচুবেড়িয়া থেকে 4:30টার সময় ফিক্স টাইম। মেলা টাইম ছাড়া, মেলাটা একটা এক্সেপশন ব্যাপার, 13, 14, 15। বাকি সময় শুক্রবার, শনিবার, রোববার আমাদের জাহাজ ছাড়বে 9:30 সকাল 9:30। মেলা অনেক অ্যাকচুয়ালি তখন যেত তো লর্ড 8 থেকে হয়ে সাগর, তো সেটা আমাদের ডায়মন্ড হারবার থেকে এখন ওটা 2 ঘন্টায় পৌঁছে দিচ্ছে। তো তার সঙ্গে এই যারা অ্যাডভেঞ্চার মানে যেতে পছন্দ করে এইভাবে, তো তাদের জন্য সত্যি খুব ভালো। আমাদের এখানে সর্বপ্রথম আমরা থ্যাঙ্কস জানাই আমাদের এমপি অভিষেক বাবুকে। হ্যাঁ, অভিষেক দা আমাদের এটা চালু হওয়ার জন্য অনেক সাহায্য করেছেন, অনেক যথেষ্ট সম্পূর্ণ সহযোগিতায়, ওনার সহযোগিতায় আমাদের এটা চালু হয়েছে এখানে। আর তারপরে আপনার উত্তরে আসি, যেটা আমাদের ডায়মন্ড হারবার থেকে সাগর গন্তব্যস্থল সময় লাগছে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা। ডিপেন্ডস করছে আপনার কারেন্ট মানে টাইডের যে কারেন্ট আছে কতটা স্ট্রং কারেন্ট, ঠিক আছে। কারেন্ট বেশি স্ট্রং হলে সময়টা আমাদের 15 থেকে 20 মিনিট বেশি লেগে যায়, ঠিক আছে। আর স্পিড আমরা 30, আমাদের ম্যাক্সিমাম স্পিড ইজ 30 নটস, কিন্তু আমাদের একটা লিমিট করে দেওয়া হয়েছে 13 to 14 নটস আমরা যেতে পারবো। ভারতবর্ষে ডায়মন্ড হারবারের নাম বিখ্যাত করার জন্যে আমার সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সবসময় উচ্চারিত হয়। তিনি আরেকটা পালক যুক্ত করেছেন, এই পালক ক্রুজ, কিন্তু আরও পালক আস্তে আস্তে সব আসবে এই বছরে। পালক ডায়মন্ড হারবারকে সুন্দর করার জন্যে, ডায়মন্ড হারবারকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্যে, ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। ডায়মন্ড হারবার থেকে স্বরূপ পথে গঙ্গাসাগর যেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে ডায়মন্ড হারবার পৌরসভা এবং অসপ্রে ওয়াটারওয়েজ প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আজকের যে আমরা ক্রুজের শুভ উদ্বোধন হলো, তাতে ডায়মন্ড হারবারবাসী খুব খুশি। এবং আমাদের মনে হয় যে সময়ের যেহেতু অনেক কম লাগবে, সেই হিসেবে ডায়মন্ড হারবারবাসী অবশ্যই। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। রানীগঞ্জ এলাকায় শিয়ারশোল রাজবাড়ি মাঠে আজ উদ্বোধন হলো বইমেলা। সেই উপলক্ষে রানীগঞ্জে একটি র্যালিরও আয়োজন করা হয়। রানীগঞ্জের 22টি স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন থিমকে সামনে রেখে জনসমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই র্যালিতে হাঁটে। র্যালিতে থিমের মাধ্যমে রানীগঞ্জ এলাকার বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করে, যেমন ক্লাসরুমের অপরিচ্ছন্নতা, আবার স্কুলের চারপাশের নোংরা আবর্জনা। এরকমই বিভিন্ন থিম তুলে ধরেছে ছাত্রছাত্রীরা। রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির মাঠে 7 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আয়োজনের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা করা ও শিক্ষকদের প্রতি আগ্রহ জাগানো।
বর্তমান সময়ে সাময়িক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে শিশুদের মৌলিকত্ব হারাচ্ছে। এ বিষয়ে শিয়ারশোল রাজ হাই স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডল এবং এনএসএস প্রোগ্রামের অফিসার ঠিক কী বললেন শুনে নেওয়া যাক। রানীগঞ্জ বইমেলার আজকে উদ্বোধন এবং সেই উপলক্ষে আজকে একটা বিশেষ র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন স্কুলগুলো রানীগঞ্জের সবাই সমবেত হয়েছে এবং সেই স্কুলের কচিকাচারা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তারা বিভিন্ন থিমকে সামনে রেখে জনসমাজকে সচেতন করার উদ্দেশ্যে এই র্যালিতে হাঁটছে। মারোয়ারি সনাতন বিদ্যালয়ের শিক্ষিকা আরতি ভার্মা কি বললেন শুনে নি। ये रानीगंज बोई मेला पर स्टार्ट होगा आज से, तो उसके लिए रानीगंज के जितने भी गवर्नमेंट स्कूल हैं, सरकारी स्कूल, उनके बच्चे आए हैं और एक एक थीम लेकर के आए हैं। जैसे कि कोई सफाई पर लेकर के आए हैं, जैसे हमारा विद्यालय रानीगंज मारवाड़ी सनातन विद्यालय हम लोग लेकर आए हैं पुस्तकों के पढ़ने के महत्व के बारे में। तो ऐसे विभिन्न स्कूलों ने अपना अलग अलग थीम दिया है, जैसे कुछ सांप्रदायिकता पर दिया है, एकता के बारे में दिया है, कुछ लोगों ने साफ़ सफाई के बारे में दिया। इस तरह से विभिन्न थीम को लेकर के हम लोग यहाँ से रैली निकालेंगे और जहाँ पर ये पुस्तक मेला प्रारंभ होगी वहाँ तक ले जाया जाएगा। इस प्रकार से बच्चों को प्रोत्साहित करने के लिए और जो नागरिक है रानीगंज के उनको भी ये बताने के लिए ये छोटा सा कार्यक्रम आयोजित किया गया है। রাজেশের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। 12 মাসে 13 পার্বণ, মেলাকেও আমরা পার্বণ হিসেবে ধরি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এর মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে। আর রানীগঞ্জ পশ্চিমবঙ্গের এক শিল্পাঞ্চল শহর। হরেক রকমের মেলার মধ্যেও বইমেলাও একটি মেলা। এই মেলার উন্মাদনা পড়াশোনার সাথে যুক্ত, যারা আবার বৃদ্ধবনিতার মধ্যেও। আজ রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ি ময়দানে শুরু হলো বই মেলা। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ সূচনা হয়। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি এবং পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বহু বিশিষ্ট মানুষের সমাগম এই মেলা প্রাঙ্গণে মুখরিত। ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। সে লাইব্রেরি হয়, সেই সমস্ত জায়গার গুরুত্ব কিন্তু তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছিল এবং অনেক বেশি প্রাধান্য পেয়েছিল। আমরা সেই সমস্ত দিনগুলোর কথা জানি। সেই সমস্ত কথা আমি অনেক মহাপুরুষকে জিজ্ঞেস করেছি, আমি অনেক বড় বড় পাণ্ডিত্যের লোককে জিজ্ঞেস করেছি যারা খুব সুন্দর বক্তব্য রাখেন, তাদের জিজ্ঞেস করেছি যে কি করলে মানুষ ভোলে না, আপনারা কি করে এত মনে রাখতে পারেন? কই আমরা তো মনে রাখতে পারি না। ওনারা বললেন পড়া অভ্যাস রাখতে হবে। যে ছেলে মেয়েটি পড়ার অভ্যাস রাখতে পারবে তারা কিন্তু কখনোই ভুলবে না। আজকের এই বইমেলা পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বিভিন্ন মফস্বলের মধ্যেখান দিয়ে শুরু হয়েছে। এই শহরগুলোর মধ্যেখান দিয়ে বইমেলাতে স্কুলের ছাত্র ছাত্রী এবং জেলা গ্রন্থাগারের বিভিন্ন মানুষ এখানে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছেন। তাদের অনুরোধ করব এবং অভিভাবকদের অনুরোধ করব, আপনারা যেরকমভাবে অনুপ্রেরণা দেবেন আগামী দিনে সেরকমভাবে আমাদের আসানসোল শিল্পাঞ্চল সমৃদ্ধ হবে। অন্য হ্যাবিটে ওরা পড়া মানে বাকিতে অন্যান্য ডিফারেন্স থাকতে পারে, অন্যান্য থাকতে পারে, কিন্তু কোনো লিডার এইরকম থাকবে না কোনো মতলব আমি বই পড়ি না। সো এটাও হিস্টোরিক্যালি বড় বড় লিডাররা বলেছে আমি এই বই থেকে ইন্সপিরেশন পেয়েছি। সো বই আমাদেরকে একটা ভালো বন্ধু। বই পড়াটা আমাদেরকে অনেকগুলো আমাদেরকে শিখিয়ে দেবে, যেটা আমরা নর্মালি শিখতে পারি না। সো এখানে বাচ্চারা আছে, এটাই অনুরোধ করব আপনারা স্কুলের বই তো পড়তেই হবে, তার বাইরেও আপনারা আমাদের অন্যান্য বইগুলো যেটা আপনার পৃথিবীতে আপনার নলেজকে বাড়িয়ে দেবে ওই রকম বইগুলো পড়াটা শিখুন। আর এখানকার প্যারেন্টসকে ওটাই অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকে অ্যাটলিস্ট একটা বই কিনে দিন, তাতে ওরা বই পড়ার হ্যাবিটটা মানে শিখতে পারে। সো এই শুভ অনুষ্ঠানে আমি এই বই মেলা কমিটি এবং বই মেলাকে আমি সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ।
আপনারা জানেন রানীগঞ্জের 22খানা স্কুলের ছাত্রছাত্রীরা র্যালির মাধ্যমে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়। আমরা শুনে নেব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বইমেলা নিয়ে সংবাদ মাধ্যমকে কি বললেন। জনশিক্ষার প্রসার এবং গ্রন্থাগার দপ্তরের যে সহযোগিতায় আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যে বইমেলাগুলি হচ্ছে এবং পাঠ পড়ুয়াদের আপনি কি দিয়ে যাবেন? আমার বক্তব্য হলো এই সচেতনতা আগে ছিল না। মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তর নিয়ে যে ভাবেন, লাইব্রেরি এবং মাস এডুকেশন ভাবেন, প্রায় ধরুন সিপিএমের জামানের তুলনায় 7 থেকে 8 গুণ বাজেট বেড়েছে এবং প্রচুর পরিবারের বই কিনে আমরা দিচ্ছি। প্রতি স্টলের জন্য, প্রতি বইমেলার জন্য আমরা তাদের অর্থ বরাদ্দ বাড়াচ্ছি, পাঠক বাড়ছে, ক্রয় বিক্রয় বাড়ছে। এর অর্থ হলো যে এই টেকনিক্যাল জামানায় বইয়ের পাঠক কমেনি, মানুষ বইমুখী হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমার এই বন্ধুকে, আমার পাশে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ইনি সবসময় রানীগঞ্জ পাগল হয়ে গেছে, আমার দিন নিয়ে পাগল হন। রানীগঞ্জের কি হবে, রানীগঞ্জের কি হবে আমরা। হ্যাঁ, ये क्षेत्र जो है ये पूरा टोटली हिंदी भाषी, 40% यहाँ पर हिंदी भाषी आबादी है। तो हम लोग हमेशा से देखते आ रहे हैं कि हिंदी और उर्दू का नहीं आप मेरा सुन लीजिए। इस बारे में आप 10% हमने रिजर्वेशन दिया है। 100 स्टॉल है तो 10 स्टॉल उर्दू, हिंदी, नेपाली, आदिवासी सबका रहेगा। आप बात कीजिए, हिंदी भाषी जरूर होना चाहिए। পড়ুয়াদের কি বার্তা দিবেন? পড়ুয়াদের समझ गए आप? मिलेगा, 2 स्टॉल लगा दीजिए जी। পড়ুয়াদের হলো যে তোমাকে জিম্মেদারি দেওয়া হলো, তুমি স্টল নিয়ে নাও। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ দিবে। আমরা তো উর্দুকেও দেবো, উর্দুকে বাইরে কানলে হবে না, জায়গায় কানতে হবে, তাহলে মায়ের দুধ পাবে। পড়ুয়াদের কি বার্তা? পড়ুয়াদের বক্তব্য হলো যে ইন্টারনেট প্রয়োজন, মোবাইল প্রয়োজন, কিন্তু তার থেকে বই প্রয়োজন বেশি। বাঙালি ভাষাভাষী মানুষেরা বই পড়ি বড় হয়েছে। আমি নিজে ছোট মানুষ, কিন্তু সবসময় পড়ি। রাজেশের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। গঙ্গাসাগরে সাধু সন্ন্যাসীদের হাতে এসে পৌঁছালো রাম মন্দিরের আমন্ত্রণ পত্র। পুরাণ অনুযায়ী সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগের মধ্যে দাপর যুগের শ্রেষ্ঠ পীঠস্থান কুরুক্ষেত্র, আর কলিযুগের শ্রেষ্ঠ পীঠস্থান হল গঙ্গাসাগর। গঙ্গা ও বঙ্গোপসাগর যেখানে মিলিত হয়েছে সেই স্থানকেই বলা হয় গঙ্গাসাগর। কিছুদিনের মধ্যেই মকর সংক্রান্তি শুরু হবে, আর এই মকর সংক্রান্তিতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে এসে ভিড় জমান পুণ্যার্থীরা। আগামী 22শে জানুয়ারি সোমবার বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তার আগেই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ এসে পৌঁছালো গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীদের হাতে। এই আমন্ত্রণ পত্র পেয়ে বেজায় খুশি গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীরা। গঙ্গা যেমন হিন্দুদের এক ধর্মীয় আবেগ, তেমনি অযোধ্যার রাম মন্দিরও। তাই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেয়ে সাধু সন্ন্যাসীরা বেজায় খুশি। তারা অযোধ্যায় গিয়ে পৌঁছাতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। আমরা শুনে নেব এই বিষয়ে ঠিক কি বললেন। सब ठीक है, आनंद है, राम का मंदिर बन रहा है। ये तो हम लोग का हिंदू है, हम लोग ईश्वर का एक वो जगह है और तैयार हो गया है। प्रधानमंत्री उद्घाटन करेगा 22 तारीख को। सबसे आनंद की चीज़ है, मगर हम लोग जा सकेंगे कि नहीं जा सकेंगे ये बता नहीं सकता। अगर जाना होता तो हम लोग चले जाते। इतना उम्र है हम लोग का, तो धक्का धक्की में कहाँ मरेगा हम लोग जाके। इसके पहले तो बहुत साधु वहाँ मर गए जाके, है कि नहीं। एक ईट लेके गया, कई करोड़ ईटा वहाँ गिरा के आए थे भक्त लोग। उस टाइम तो कितना साधु मर गया दबा के। अब जोगी ने जो किया है, आनंद है। राम मंदिर बन जाए, फिर दर्शन करने जाएंगे हम लोग, कोई बात नहीं। अयोध्या तो भाग कर नहीं जाएगा कहीं, सब भाग जाएंगे, मगर अयोध्या वहीं रहेगा। আমরা শুনে নেব মহেন্দ্রগিরি কি বললেন। 15 दिन पहले मिला है। कौन दे के गया आप लोगों के? ना नाम बोल के पूछेंगे, देंगे साधु संत देंगे। अच्छा, ये राम मंदिर ले जाओ। और आप लोग राम मंदिर का आमंत्रण पत्र पाकर आप कितना खुशी है? हम तो खुश है। नागा ने जान दिया वहाँ पे, तो नागा गई है। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। দুর্গাপুরের ডিটিপিএস কারখানার গেটে বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে
ফের একবার ধুন্ধুমার কাণ্ড বৃহস্পতিবার। স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরেই বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নেতৃত্বে আন্দোলন চালিয়ে আসছে বিএমএস-এর বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস-এর কর্মীরা। মূলত অভিযোগ, কারখানা সম্প্রসারণের জন্য ডিটিপিএস কারখানায় কাজ শুরু হয়েছে। কারখানা বন্ধ হয়ে যায় তখন বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, কারখানায় পুনরায় কাজ শুরু হলে ঠিকাদাররা শুধুমাত্র তৃণমূল নেতাদের সঙ্গে যোগ সাজসে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের ৮০ জন সমর্থককে পুনরায় নিযুক্ত করেছে, কিন্তু বিএমএস-এর ১৯ জনকে নিযুক্ত করেনি। বিধায়ক জানান, তিনি এবং তার নেতৃত্ব বারবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ও ঠিকাদারদের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। তার দাবি, কারখানার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হোক দলমত নির্বিশেষে, এবং আগামী দিনে যে কারখানা সম্প্রসারণের কাজ হবে তাতে স্থানীয়রা চাকরি যাতে পায় তার দাবি তুলে বৃহস্পতিবার ফের একবার মিছিল করে বিজেপি। মিছিলটি কারখানার গেটে যাওয়া মাত্রই পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিও হয়। বিধায়কের হুঁশিয়ারি, বিএমএস কর্মীদের পুনরায় নিয়োগ না করা হলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন আগামী দিনেও। দুর্ভাগ্যের বিষয়, যারা একসময় এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, যারা রক্ত দিয়েছেন, রক্তের বিনিময়ে কাকে দাঁড় করে রেখেছিলেন, তারা আজকে বাড়িতে বসে আছে। সে কোন দল করে, কেউ পার্টি করে, আমার বিষয় নয়। কিন্তু দেখতে পেলাম এই কারখানার সম্প্রসারণ হওয়ার শুরু হতেই তৃণমূল কংগ্রেসের ভিলেজ কমিটির নাম করে বাঁ দিক থেকে, পেছন দিক থেকে ৮০ জন তৃণমূল কংগ্রেসের লোক কাজ করছেন। আমাদের দাবি ছিল যে এখানে যারা বিএমএস শ্রমিক কাজ করতেন, বিজেপি বিএমএস একসাথে করতেন, কাজ করতেন, তারা বসে গেছে। তাদের আমরা ১৯ জনের নাম দিয়েছিলাম। নাম দেওয়ার পরেও কি দীর্ঘদিন চলে যাওয়ার পরেও তাদেরকে নিয়োগ করা হয়নি। বারবার গেছি, কথাবার্তা বলেছি, যিনি কন্ট্রাক্টর পেয়েছে কন্ট্রাক্টর, তার সাথে কথাবার্তা বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমরা ৮-১০ দিন ধরে অবস্থা বিক্ষোভ করছিলাম, কিন্তু বছরের শেষ দিন ১ জানুয়ারি আমরা ৩-৪ দিন আমরা আন্দোলন বন্ধ রেখেছিলাম। আজকে আবার এই আন্দোলন শুরু করছি। তাদেরকে আপনারা সমর্থন দেবেন? দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, কারখানা চালু হলে যারা বস্তিবাসী আছেন, ঝুপড়িবাসী আছেন, তাদেরও ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার উচিত এগিয়ে এসে পড়ে, এখানে মেয়র, এডিডি আছে, মন্ত্রী আছেন দুর্গাপুর, এই জেলায় ২ জন, তাদের উচিত এই কারখানা আধুনিকরণ হচ্ছে, এগিয়ে এসে পড়ে বস্তি মানুষের পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাসের ব্যবস্থা করা। আমি আগে বলেছি, পুনর্বাসন না দিলে এই বস্তি লোক উঠবে না। আগেও বলেছি, ডিসপ্লে করতে বলেছি, এখানেও বলছি, এই সরকারি দায়িত্ব জমি দেওয়ার, আমার দায়িত্ব হচ্ছে বাড়ি বানিয়ে দেওয়ার। আগেও বলেছি, আজও বলছি, সম্প্রসারণ হবে, চাকরির লোক কাছে পাবেন, আর বস্তিটা উঠতে হবে। কিন্তু যতক্ষণ না পুনর্বাসন না দেওয়া হচ্ছে তারা উঠবে না। তাদের পাশে আমরা আছি, আগে ছিলাম, আজও থাকবো। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। মেডিকেল কলেজে ভর্তি করানোর নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাকসা থানা পুলিশ। অভিযুক্তর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ধৃতের নাম বিনোদ সিং, বাড়ি ঝাড়খণ্ডে। অভিযোগ, ধৃত ব্যক্তি কাকসা থানা অন্তর্গত মলানদিঘিতে একটি বেসরকারি ডাক্তারি কলেজে ভর্তি করার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে পড়ুয়াদের অভিভাবকের কাছে। পরে পড়ুয়ারা কলেজে ভর্তি হতে এসে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছে। এরপরই ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ বানানো হয় কাকসা থানায়। কাকসা থানা পুলিশ ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে ২৫শে ডিসেম্বর আটক করে। পরের দিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে ৭ দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন প্রতারণার কথা বলে জানা গেছে। এমনকি ১,৬০,০০,০০০ টাকা প্রতারণার কথাও স্বীকার করেছেন তিনি। শুধু কাকসার ওই কলেজে নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছ থেকে মোটা টাকা প্রতারণা করতে বলে জানা গেছে ওই ব্যক্তি। বৃহস্পতিবার তাকে ফের আরেকবার আদালতে তোলা হলে ফের পুলিশি হেফাজতে নির্দেশ দেন আদালত। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।